বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে তার ভক্তদের উদ্বেগ যেন শেষই হচ্ছে না, একের পর এক লেগেই আছে। এবারে প্রতারণার অভিযোগে আইনি বিপাকে অভিনেতা উদার এই মানুষটার বিরুদ্ধে উঠেছে অর্থ প্রতারণার অভিযোগ। সালমান খান ও তার বোন ৩ কোটি রুপি প্রতারণার অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় আইনি জটিলতায় পড়েছেন। চণ্ডীগড়ের একটি জেলা আদালত তাদের সহ বিং হিউম্যান ব্র্যান্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ৫ অক্টোবর ২০২৬-এর মধ্যে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলাটি করেছে চণ্ডীগড়ের মণিমাজরা এলাকার এক ব্যবসায়ী। অভিযোগে বলা আছে, বিং হিউম্যান জুয়েলারির ফ্র্যাঞ্চাইজি নেওয়ার সময় তাকে বিভিন্ন আকর্ষণীয় প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল সালমান খান নিজে বিগ বস অনুষ্ঠানে শোরুমের প্রচার করবেন, উদ্বোধনে উপস্থিত থাকবেন এবং ব্যবসা পরিচালনায় কোম্পানির পূর্ণ সহযোগিতা দিবে। এসব আশ্বাসে বিশ্বাস করে তিনি প্রায় ৩ কোটি রুপি বিনিয়োগ করেন। তবে শোরুম চালুর পর প্রতিশ্রুতির বেশিরভাগই নাকি বাস্তবায়ন হয়নি এমনটি দাবি করা হয়েছে। উদ্বোধনে সালমান খানের পরিবর্তে উপস্থিত হন আয়ুষ শর্মা। পরে ২০২০ সালে কোম্পানির পণ্য সরবরাহের গুদাম বন্ধ হয়ে গেলে নতুন পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে তার ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। এরপর ২০২১ সালে তিনি পুলিশের কাছে অভিযোগ করলেও দীর্ঘ সময়েও কোনো সমাধান বা ক্ষতিপূরণ না পাওয়ায় শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন তিনি। প্রাথমিক শুনানিতে আদালত জানায়, অভিযুক্তদের বক্তব্য শোনা ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। তাই সালমান খান এবং সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে আদালতে নিজেদের জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে সালমান খান যে কতটা দিলদরিয়া তা বলিউডে বেশ খোলাসাই বলা চলে। তার বাড়ি থেকে খালি হাতে কেউ কখনো ফেরে না, এমনকি অভিনেতা রায়ের ৯০% ব্যয় হয় দানে, আর নিজের জন্য রাখেন মাত্র ১০%। সেখানে সেই সালমানের বিরুদ্ধেই অর্থ প্রতারণার অভিযোগ, এমনটা মেনে নিতে পারছেন না তার ভক্তরা। তবে এই অভিযোগ আদৌ সত্য কিনা সেজন্য অপেক্ষা করতে হবে আদালতের রায়ের জন্য। শিলা ইসলাম, গ্রিন টিভি ডিজিটাল।